আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কিয়ামতের দিন মানুষ হবে চিন্তিত, ভীত আর অসহায়। শাফাতের আশায় তারা ছুটবে মানবজাতির পিতা আদম আলাইহিস সালামের কাছে, তারপর নূহ আলাইহিস সালামের কাছে, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের কাছে। কিন্তু কেউই পারবেন না সাহায্য করতে। অবশেষে সবাই যাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি সিজদায় পড়বেন আর আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা তুলুন, শাফাত করুন, কবুল করা হবে। আজকের ভিডিওতে আমরা শুনব সেই মহান শাফাতের ঘটনা, মাকামে মাহমুদের প্রতিশ্রুতি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মুমিনগণকে হাসরের ময়দানে স্ব অপরাধের কারণে বন্দী রাখা হবে। তাতে তারা অত্যন্ত চিন্তিত ও অস্থির হয়ে পড়বে এবং বলবে, যদি আমরা আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার নিকট কারো মাধ্যমে সুপারিশ কামনা করি, যিনি আমাদের বর্তমান অবস্থা থেকে স্বস্তি দেবেন। সেই লক্ষ্যে তারা আদম আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে বলবে, আপনি মানব জাতির পিতা আদম, আপনাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, জান্নাতে বসবাস করিয়েছেন, ফেরেশতা মণ্ডলীকে দিয়ে আপনাকে সিজদা করিয়েছিলেন এবং তিনি যাবতীয় বস্তুর নাম আপনাকে শিক্ষা দিয়েছেন। আপনি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করুন, যেন তিনি আমাদেরকে এই কষ্টদায়ক স্থান হতে মুক্ত করে প্রশান্তি দান করেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য মোটেই উপযুক্ত নই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তিনি গাছ হতে ফল খাওয়ার অপরাধের কথা স্মরণ করবেন, যা হতে তাকে নিষেধ করা হয়েছিল। আদম আলাইহিস সালাম বলবেন, বরং তোমরা মানবজাতির জন্য আল্লাহ তাআলার প্রেরিত সর্বপ্রথম নবী নূহ আলাইহিস সালামের নিকট যাও। তারা নূহ আলাইহিস সালামের কাছে গেলে তিনি তাদেরকে বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য একেবারেই যোগ্য নই। সাথে সাথে তিনি তার ওই অপরাধের কথা স্মরণ করবেন, যা অজ্ঞাতবশত নিজের অবাধ্য ছেলেকে পানিতে না ডুবানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। তিনি বলবেন, বরং তোমরা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাবে। তখন তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য কিছুই করার ক্ষমতা রাখি না। সাথে সাথে তাঁর তিনটি মিথ্যা উক্তির কথা স্মরণ করবেন এবং বলবেন, বরং তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তাআলা তাওরাত দান করেছেন, তার সাথে বাক্যালাপ করেছেন এবং গোপন কথাবার্তার মাধ্যমে তাকে নৈকট্য দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা সকলে হযরত মুসা আলাইহিস সালামের নিকট আসলে তিনি বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশের ক্ষেত্রে অপারগ। তখন তিনি সেই প্রাণনাশের অপরাধের কথা স্মরণ করবেন, যা তার হাতে সংঘটিত হয়েছিল এবং বলবেন, বরং তোমরা আল্লাহর বান্দা ও তার মনোনীত রাসূল, তার কালেমা ও রূহ ঈসা আলাইহিস সালামের কাছে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা সবাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি আল্লাহ তাআলার এমন এক বান্দা যার আগের ও পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার কাছে আসবে। আমি তখন আমার রবের কাছে তাঁর দরবারে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করব। অতঃপর আমাকে তাঁর নিকট যাওয়ার অনুমতি দেওয়া হবে। আমি যখন তাকে দেখব, তখনই তাঁর উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে যতক্ষণ চাইবেন সিজদা অবস্থায় রাখবেন। অতঃপর বলবেন,
হে মুহাম্মদ, মাথা উঠাও, আর যা বলার বলো, তোমার কথা শোনা হবে। শাফাত করো, কবুল করা হবে। তুমি যা চাও তোমাকে তা দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমন প্রশংসা করব যা তিনি আমাকে শিখিয়ে দিবেন। অতঃপর আমি শাফাত করব। তবে এ ব্যাপারে আমার জন্য একটি সীমা নির্ধারণ করে দেওয়া হবে। তখন আমি আল্লাহর দরবার হতে উঠে আসব এবং ওই নির্ধারিত সীমার লোকদেরকে জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাবো। তারপর আমি পুনরায় ফিরে এসে আমার প্রতিপালকের দরবারে হাজির হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করব। আমাকে অনুমতি দেওয়া হবে। আমি যখন তাঁকে দেখব তখনই তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব এবং আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে সিজদা অবস্থায় থাকতে দিবেন। তারপর আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, আর যা বলার বলো, তোমার কথা শোনা হবে। সুপারিশ করো, কবুল করা হবে। তুমি প্রার্থনা করো, যা প্রার্থনা করবে তা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমনভাবে প্রশংসা ও গুণকীর্তন করব যা আমাকে শিখিয়ে দেওয়া হবে। এরপর আমি শাফাত করব। তবে এই ব্যাপারে আমার জন্য একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হবে। তখন আমি রবের দরবার হতে উঠে আসব এবং ওই নির্দিষ্ট লোকগুলোকে জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাবো। অতঃপর তৃতীয়বার ফিরে আসব এবং আমার প্রতিপালক আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করব। আমাকে তাঁর কাছে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি যখন তাঁকে দেখব তখনই সিজদায় পড়ে যাব। আল্লাহ যতক্ষণ ইচ্ছা আমাকে সিজদায় অবস্থায় রাখবেন। তারপর বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, তুমি যা বলবে তা শোনা হবে। সুপারিশ করো, কবুল করা হবে। প্রার্থনা করো, তা দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমন হামদ ও ছানা বর্ণনা করব যা তিনি আমাকে শিখিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমি শাফাত করব। এই ব্যাপারে আল্লাহ তাআলা আমার জন্য একটি নির্দিষ্ট সীমা বেঁধে দিবেন। তখন আমি সেই দরবার থেকে বের হয়ে আসব এবং তাদেরকে জাহান্নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাবো। অবশেষে কুরআন যাদেরকে আটকিয়ে রাখবে, অর্থাৎ যাদের জন্য কুরআনের ঘোষণা অনুযায়ী চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, তারা ব্যতীত আর কেউ জাহান্নামে অবশিষ্ট থাকবে না। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের একটি আয়াত যার অর্থ আশা করা যায় আপনার প্রতিপালক অচিরেই আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিবেন তেলাওয়াত করেন এবং বলেন, এটাই সেই মাকামে মাহমুদ যার প্রতিশ্রুতি তোমাদের নবীকে দেওয়া হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে সকল নবী রাসূলের উপর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে পরকালে কিছু জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর এমন একটি দোয়া রয়েছে যা আল্লাহর নিকট গৃহীত হয়, আর নবী সে দোয়া করে থাকেন। আমার ইচ্ছা আমি আমার উম্মতের সে দোয়ার অধিকার আখিরাতে আমার উম্মতের শাফাআতের জন্য মুলতবি রাখি। কোনো পীর বা অলি পরকালে শাফাআতের অধিকার রাখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সকল নবীর শ্রেষ্ঠ এবং কিয়ামতে কেবল তিনি শাফাআতের অধিকারী হবেন। আল্লাহ তাআলা আমাদের সেই শাফাআতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।